2014 সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার পরেও এতদিন জাতীয় ক্রিকেট লিগের 4 দিনের ম্যাচ কিংবা এনসিএল টি20তে খেলার সুযোগ পায়নি। অবশেষে সেই আক্ষেপ ঘুরছে ময়মনসিংহ বিভাগের। মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকতরা এবার নিজ বিভাগের নামের দলের হয়ে জাতীয় লিগে খেলতে পারবেন। এনসিএল টি20 সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়। এবার ময়মনসিংহ বিভাগের নামে কোনো দল থাকছে না, কিন্তু দীর্ঘ ফরম্যাটে জাতীয় লিগে থাকবে ময়মনসিংহ বিভাগের দল। যেসব জায়গায় অন্য ডিভিশন খেলে সেই সব ডিভিশনে অন্য ডিভিশনের মতো তারা পার্টিসিপেট করবে, কিন্তু যেটা হচ্ছে যে কারেন্টলি যেহেতু ফিকচার টিকচার সব হয়ে গেছে এই টি20তে, আমরা এবার অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু নেক্সটটাতে আপনার নেক্সট এনসিএল 4 ডেতে তারা ময়মনসিংহ ডিভিশন হিসাবে খেলবে আস্তে আস্তে। হ্যাঁ জি, ঢাকা মেট্রোর পরিবর্তে। এতদিন জাতীয় লিগে ঢাকা মেট্রো এবং ঢাকা বিভাগ নামে দুটি দল খেলত। সূচির সুবিধার্থে এবং টুর্নামেন্টের মান ঠিক রাখতে বাড়তি আর একটি দল নয়, বরং ঢাকা মেট্রো দলটার পরিবর্তে থাকছে ময়মনসিংহ বিভাগ, এমনটাই জানিয়েছেন ইফতেখার মিটু এবং নাজমুল আবেদিন ফাহিম। যে কারণে মেট্রোকে ইনক্লুড করা হয়েছিল খুব সময় 2011 সালে, যখন রংপুর নতুন একটা ডিভিশন হলো, 6টা থেকে 7টা ডিভিশন হয়ে গেল, তখন সেটাকে একটা ইভেন্ট নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রোকে ইন্ট্রোডিউস করা হলো। এটা একেবারে ইয়াতেই আছে, আমাদের মিটিং মিনিটসই আছে, সেই কারণেই এটাকে অ্যাড করা হয়েছিল। এখন যেহেতু 9 নম্বর দল হিসেবে এসেছে, সেই একই কারণে সেইখানে ইভেন্ট নাম্বারটা রাখার জন্য, সেই সংখ্যাটা রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং যেহেতু একটা দল অলরেডি তৈরি করা হয়ে গেছে, আজকে মিটিং হয়েছে কিন্তু দল তৈরি করা হয়ে গেছে, সব ডিসিশনগুলো হয়ে গেছে, সে কারণেই প্রথম টুর্নামেন্টটা ঢাকা মেট্রো নামই হচ্ছে, কিন্তু এর পরে ঢাকা ময়মনসিংহ উইল টেক ওভার। এটা হচ্ছে টিমটাকে আমরা যেটা চাচ্ছি, টিম ম্যানেজমেন্ট এটা ময়মনসিংহ টেক ওভার করলো, দিটস ইজ আ স্টার্ট। তারপর আস্তে 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 দে টেক ওভার, বিকজ আমাদের ফিকচারের সুবিধার জন্য আমাদের জোর নাম্বার টিম দরকার হয়। ঠিক আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা এবং দুবারের সাফ জয়ী মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও চর্চা হয়েছে বেশ। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোনো এক অজানা জটিলতায় সেখানে বাড়ি করা হয়নি ঋতুপর্ণার। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে ঋতুপর্ণা আক্ষেপও করেছিলেন। এবার এই ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার, তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে, সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।